ওকে, এটা অনেক প্যারার, তাই না? তাহলে এখানে দেখেন আমরা এখান থেকে কি রাউন্ডের মতো শেপ দেখতেছি না? তাহলে কি আমরা সার্কেল নিতে পারি না? নিলাম। বাকি দেখা যাচ্ছে না, স্ট্রোক কালারে নিয়ে যাই। তবে এটাকে একটু ঠিকঠাকভাবে বসাই, ছোট করে। স্ট্রোক কালার আজকের ক্লাসে বড় ছোট করতে পারবো না, পরে থাকুক। ওকে, সার্কেলটা বসছে পারফেক্টলি। এরপরে যে জায়গাতে সার্কেল আছে সবগুলোকে অল্টার ধরে কপি করে বসা দেন। বসাইলাম, এখানে আসলাম, এখানে আসলাম, হয়েছে? সবগুলোকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল নেন, যেগুলো লাগবে এখানে জোড়া লাগিয়ে দেন। সিলেকশন টুল নিয়ে 1 2 3 জোড়া লাগে নাই, দেখেন এই 3টা কর্নার আসবে না? তাহলে আসি এবার। একটা কাজ করি, ঝামেলা হচ্ছে কালারটা চেঞ্জ করি নাই, যার কারণে হচ্ছে ছোট করি একটু। সার্কেল নেই, এখান থেকে বড় করে দিব। কালার রেড কালার দিলাম। ওকে, এরপরে যেদিক দিয়ে আছে এখান দিয়ে আমরা কালারটাকে বসাই। এভাবে আসবে, এভাবে আসবে। আর কোথায় আসবে? আর কি কোথাও আসবে না? আর কোথাও আসবে না। সবগুলোকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল নেব, 1টা ক্লিক, 2টা ক্লিক, 3টা ক্লিক। এরপরে এখানে একটা কাজ করতে হবে, ফিল কালার নেই যেহেতু আমাদের ব্ল্যাক কালার আছে। শেপ বিল্ডার টুল নিব, কালার সুইচ করব, কালার হবে ব্ল্যাক কালার। এখান থেকে বলবো 1টা কালার, 2টা কালার, 3টা কালার। সিলেকশন টুল নিয়ে স্ট্রোক কালার অফ করে দিব। হয়েছে? পারবো? আর কোনটা? আর কোনোটাই হোক প্রবলেম হওয়ার কথা না। আর কোনটা প্রবলেম? আচ্ছা, অনেকের এটা প্রবলেম হয়েছে, এটা একদম বাঁকা তেরা করা অবস্থা, খারাপ করে ফেলছেন। তাহলে অবজার্ভ করেন। অবজার্ভ করতে হলে কি করতে হবে? আগে আমি দেখতেছি একই টাইপের 4টা আছে, তাহলে আমি যদি একটা বানাই বাকিগুলো কপি পেস্ট করে বসানো যাবে না? তাহলে এটা বানাবো কেমনে? সবগুলোকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল, কালার হবে ব্ল্যাক। হইল? যেগুলো লাগবে না ওইগুলো বাদ। এটার সিলেক্ট করে ডিলেট বাটন দিব, কিবোর্ডের ডিলেট বাটন আছে। আচ্ছা, এরপর ওইটাকে অল্টার ধরে কপি করে ঘুরে দিলাম, বসাবো। 2টাকে সিলেক্ট করব, Ctrl+C Ctrl+F শিফট ধরে ঘুরে দিব। সবগুলো সিলেক্ট করে গ্রুপ, বুঝতে পারছি? ওকে, আর কোনটা? লাস্টে একবারে লাস্টেরটা, এইটা এটা দেখাইছি না গত ক্লাসে? তাহলে ভিডিও দেখে নিন। জি স্যার, আপনার কোনটা? বাহু সংখ্যা বাড়ানো কমানোর জন্য পলিগন টুল নিতে হবে। নিলাম, ক্লিক ধরে রাখা অবস্থায় কিবোর্ডের আপ অ্যারো বাড়বে, ক্লিক। কি হয়? আচ্ছা, যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই, নেবেন, ক্লিক করবেন। ক্লিক করে আপনি কয়টা বাহু চান এখানে বলে দিবেন। আমি চাই 6টা বাহু, 6 বললাম, ওকে, চলে আসছে। এখান থেকে বুঝতে পারতেছি না কেন আসে না। ক্লিক ধরে রাখলে তো ক্লিক ধরে রাখা অবস্থায় আপ অ্যারো দিলে বা ডাউন অ্যারো দিলে বাড়া কমার কথা, বাট হয় না।
দেখতে হবে তাহলে অ্যাকচুয়ালি কী প্রবলেম, না দেখে তাহলে বলা যাচ্ছে না। যদি এভাবে বেশি প্রবলেম হয় আপনি জাস্ট ক্লিক করে এখান থেকে নিয়ে যেতে পারবেন, মানে একভাবে নিলেই হয়, প্রবলেম নাই। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে বলেন। কাজ করার সময় মানে একটা ভুল করছি, কন্ট্রোল জেড তো স্যার আবার ব্যাকে আসা যায়, আমার তো পেজ সাদা হয়ে যায়। পেজ সাদা হয়ে যায়, এরকম হয়? হ্যাঁ, আউটলাইন দিলে এরকম আসবে। তখন এরকম যদি আসে তখন দিতে হবে কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই দিলে ঠিক হয়ে যাবে, কন্ট্রোল ওয়াই। ঠিক আছে। আচ্ছা, অনেকে আবার মেসেজ করছিলেন যে স্যার আপনাদের হচ্ছে এটা আসছে, এটা আসলে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই। আচ্ছা, আর হচ্ছে কন্ট্রোল জেড দিলে যে ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যায়, এটা আমি আমার এই ক্যারিয়ারে প্রথম শুনলাম। আমার ক্যারিয়ারে আমি এর আগে কখনোই এই প্রবলেম শুনি নাই। আমি তো বলছি মানে প্রবলেম নাই, কি প্রবলেম হচ্ছে একটু রেকর্ড করে দিন, স্ক্রিন রেকর্ড করে দিলে তাহলে হয়তো বুঝতে পারবো। জি, মানে আমি ওই কাটাকাটি করার জন্য এটা মানে জোড়া লাগতো সেই দিনের দিন জোড়া লাগে না, তারপর পাথফাইন্ডার দিয়ে চেষ্টা করছি তারপরে কোনটা জোড়া লাগাবেন বলেন, আমি একটা করে দেখাই দেন। আমি যেটাই করছি স্যার এরকম করছি, জোড়া লাগে নাই, জি না জোড়া লাগে নাই, তাহলে এটা করে দেখাই। ঠিক আছে, তাহলে এটাকে একটু অবজার্ভ করেন। অবজার্ভ করে কি কি বানাইতে হবে এখানে। কি নিয়ে? রেক্টেঙ্গেল নিলাম, তারপর এমনি বসাবো এভাবে, কিন্তু এভাবে বসালে তো হবে না, বলেন কেন হবে না? এভাবে দেখেন, এভাবে বসবে না। কেন বসবে না দেখেন, আমার উপরেরটা কিন্তু ঠিক আছে, উপরেরটা লেভেলে আছে, আমার নিচেরটা ডান পাশে চাপানো। তাহলে এটাকে আমরা কি করব, লেভেলে রেখে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে নিচের দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে ওই দুইটারে বসাইলাম, হইল। এরপরে এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসতে পারি। আচ্ছা, অথবা আরেকটা কাজ করা যাইতে পারে, এটা নিয়ে নেই, ডাইরেক্ট সিলেকশন টুল এই দুইটাকে ধরে নিয়ে আসলাম। জোড়া লাগছে কিনা একটু দেখি, পারফেক্টলি লাগে নাই, তাহলে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে একদম কর্নার পর্যন্ত মিলাই দিতে হবে। এরপরে এখানে আনলাম, শেপ বিল্ডার টুল দিয়েও জোড়া লাগাতে পারি, পাথফাইন্ডার দিয়েও লাগাইলাম। অল্টার ধরে কপি করব, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে বের করে আনলাম। ওরকম যায় না স্যার, কীরকম যায়? মানে ও যে রাউন্ড শেপটা আছে না, আমি মানে কাটাকাটি করলাম সেটা ভিউ আছে, জি, করার পরে মাঝখানে রাউন্ড করার মানে টান দিলাম না, পরে শুধু ব্ল্যাক অংশ যাইব, বাকি এখানে সাজাইছি এই অংশ যায় না, মানে এটা ওরকম ধরেন এটা বানানো আছে, আমি এটা ওপেন করি। এই যে ধরেন এটা আমি বানাইলাম, ঠিক আছে। বানানোর পরে কি হয়েছে, এভাবে আসে না, জি না এটা এখানে এভাবে বানাইছেন তাই তো, শেপ কাটাকাটি করে। আচ্ছা, কাটাকাটি করে বানানোর পরে কিভাবে টান দিছেন বলেন তো? গ্রুপ করে নিয়েছিলেন, গ্রুপ করে সবগুলা ধরে ধরে গ্রুপ করে নিয়েছিলেন? গ্রুপ করে নাই, মানে আলাদা আলাদা করে মানে সিলেক্ট করছি না স্যার, এমনি আপনার কি এরকম আসে? জি না এরকম না, এরকমও আসে না। মানে প্রথমে যে শেপটা নিয়ে আমরা ব্ল্যাক শেপ জি, ওটু যায়, মানে এটা ইও যায় না, কাজটা যায় না। বুঝতেছি না, আমাকে রেকর্ড করে দিন, এভাবে বোঝা যাচ্ছে না আসলে। যাদেরকে বলতেছি রেকর্ড করে দিবেন, অবশ্যই বাসায় যে রেকর্ড করে দিবেন, যদি না দেন আপনার প্রবলেমই সলভ হবে না। আর এটা আমার দায়িত্ব না যে আপনাকে আমি ধরে ধরে বলবো যে রেকর্ড করে দেন নাই কেন, বুঝতে পেরেছেন? সো
জি ও হ্যাঁ, কোনো অবজেক্ট, কোনো আমি কিন্তু বলি নাই কোনো শেপ, আমি বলি নাই কোনো ছবি, কোনো অবজেক্টকে লক করে রাখার জন্য আমরা আসবো অবজেক্ট লক। কাকে লক করব? যাকে সিলেক্ট করে রাখবো তাকে লক করব। ঠিক আছে, তো শর্টকাট হচ্ছে Ctrl+2। আনলক কিভাবে করতে হয়? অবজেক্ট থেকে আনলক অল দিলে সবগুলো আনলক হবে। যেমন আমি যদি এখানে এসে দেখাই, এটার কালারগুলো আমি একটু ভ্যারিয়েশন নিয়ে আসি। ঠিক আছে, এই সবগুলাকে সিলেক্ট করে আমি Ctrl+2 দিয়ে লক করে ফেললাম। Ctrl+Alt+2 দিলে যেটা হবে, সবগুলা আনলক হয়ে যাবে। এখন আপনি যদি চান যে না স্যার আমি চাচ্ছি শুধুমাত্র সবুজ কালারটা আনলক হবে, বাকিগুলাটা লক অবস্থায় থাকবে, এটাই করতে পারবো? অবশ্যই করতে পারবেন, তবে আজকের ক্লাসে করতে পারবেন না। বুঝতে পারছেন? এখন Ctrl+Alt+2 দিয়ে সবগুলো একসাথে আনলক হবে, এভাবেই করেন। ঠিক আছে, সাদা দুইটা পেজ না, একটা পেজে আসছে, এটা ছবি। এটা কি বুঝতে পারছি? এই পেজকে ছোট বড় করবেন। এখন আমারে বলেন এই পেজটা ছোট বড় করে কি করবেন আপনি? মানে কি দরকার ছোট বড় করার? কি দরকার এখন? কারণ আমরা যখন ফাইল নেই, ফাইল নেওয়া অবস্থাতে যেভাবে ফাইলটা আসবে ওইভাবে নিয়ে নিলেই তো আমার ডকুমেন্টটা চলে আসতেছে। এখানেই তো আমি কাজ করতে পারতেছি কিনা? পারতেছি। তাহলে এখন আপনি আমারে এটা প্রয়োজনটা বুঝান যে স্যার এই কারণে আমার এটা বড় ছোট করতে হবে। কারণ আপনার যে সাইজের শেপ প্রয়োজন বা আর্টবোর্ড প্রয়োজন, পেজ প্রয়োজন, ওই সাইজের তো আছে, এর থেকে বড়ও নেই, এর থেকে ছোটও নেই। তাহলে কি এমন প্রয়োজনীয়তা হইলো আপনার যে আপনার পেজটা বড় ছোট করার দরকার দেখা দিল? দাঁড়ান, ওনার প্রবলেম সলভ করে নেই আগে, নাকি বলেন স্যার? আমি যেটা কাজ করি স্যার, এটা পেজ জানিয়ে আপনার তো একটু বড় আইছে, আমার ছোট সাইজ, ছোট আসে। ঠিক আছে, তাহলে যদি ছোট আসে, এখানে একটা টুল আছে আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুলটা নিয়ে আপনার যতটুকু বড় করা দরকার, ছোট করা দরকার, ততটুকু ছোট, ততটুকু বড়, ডানে বামে উপরে নিচে সব জায়গা থেকে করতে পারবেন। আচ্ছা, তাও হবে। আপনার কি ছবি কেমনে বড় ছোট করতে হয়? ছবি যদি বেশি বড় হয়ে যায়, ছবিকে আগে সিলেক্ট করবেন, ছবি সিলেক্ট করে জুম আউট করবেন, তারপরে শিফট অল্টার ধরে ছবিটাকে ছোট করে দিবেন। বুঝতে পারছেন? ঠিক আছে, আর কার কি প্রবলেম? স্যার মানে ফেসবুক মানে জি হোমওয়ার্ক সাবমিট করার লাগে চুজ ফাইল সিলেক্ট না, চুজ ফাইলে যে না, এটা আপনি ভুল করছেন আজকে। আপনি আসবেন ডিসকাশনে, তারপর এটা গত ক্লাসে দেখাই দিয়েছিলাম আমি, ভিডিওতেও ছিল। রাইট সামথিংয়ে আসবো, তারপরে আমরা আসবো হচ্ছে ফটোজে। কোথায় আসবো? ফটোজে আসবো। ফটোজে এসে যেই জেপিজি ছবিটা সেভ করছেন ওই ছবিটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। এখানে কি চুজ ফাইল অপশন আসছে? না, এখানে ছবি অপশন আসছে। স্যার আমি মানে ফাইলে ঢুকে দিয়ে ফলো আগের যে হোমওয়ার্কগুলো হ্যাঁ, ওগুলো কথা কইলাম না ওইগুলো তো ওইগুলোর মতো ছিল দেখে ওইটার একটা প্রসেস বলে দিয়েছিলাম। বাট হচ্ছে গত ক্লাস তো আর হচ্ছে এক্সেলের ছিল না বা ওয়ার্ডের ছিল না যে আমার মেইন ফাইলটা লাগবে। বুঝতে পারছেন? এখানে জেপিজিটা প্রয়োজন, তো জেপিজির জন্য বলছি ফাইলে ঢুকে তারপরে সিলেক্ট করব 20টা দিয়ে দিস না ফাইলে ঢুকে 20টা সিলেক্ট করা যায় না, ফাইলে ঢুকে একটা সিলেক্ট করা যায়। ফাইলে ঢুকে একটা সিলেক্ট করা যায়। দেখেন, ফাইলে আসলাম, চুজ ফাইলে আসলাম, একটা সিলেক্ট করলাম, আরেকটা সিলেক্ট করা যাচ্ছে? কন্ট্রোল ধরে সিলেক্ট করা যাচ্ছে? যাচ্ছে না। কেন যাচ্ছে না বলেন তো? ওনাকে বলতে দেন, বলেন তো কেন যাচ্ছে না? কারণ আমরা এখানে কেন আসছি? চুজ ফাইল থেকে আমরা আসছি। যদি চুজ ফাইলে যাই তাহলে আমরা একের বেশি ছবি বা একের বেশি ফাইল সিলেক্ট করতে পারবো? পারবো না। যেটা করতে হবে, ছবিতে আসতে হবে, ফটোতে আসতে হবে। এখানে দেখতেছেন স্ক্রিনে, ফটোতে আসবেন। ফটোতে এসে তারপর আপনি যে দুইটা ছবি তিনটা যদি দিতে চান সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন, ওপেন করে দিবেন, সব ওপেন হয়ে যাবে। বুঝতে পেরেছি? ঠিক আছে, বলেন আর কি? স্যার গ্রিন কালার শেপটা ডিপ গ্রিন কালার আনা যায় না। এটা আনতে পারতেছি না। এটা আমরা ওকে, ভিতরেটা তো পারছি তাই না? ওকে স্যার, তাহলে হচ্ছে যেটা করব আমরা, আমি শেপটা আগে নিয়ে নেই। আইড্রপার টুল দিয়ে কালার নিলাম, ছোট করে দেই। আমরা দেখতেছি এখানে একটা রেক্টেঙ্গেলের মতো শেপ আছে তাই না?
তাহলে কি আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল প্রথমে এভাবে নিয়ে নিলাম, কিন্তু আমরা যেভাবে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি এখানে কি এইভাবে শেপটা আছে? নাই। তাহলে এটা একটু ঘোরানো অবস্থায় আছে, তাহলে ওই শেপকে সিলেক্ট করে সিলেকশন টুল নিয়ে আমরা একটু ঘুরিয়ে দিতে পারি কি না? ঘুরিয়ে দিতে পারি। এরপর এটাকে এই যে এরকম হয়ে গেছেন আপনাদের, তাহলে কি করব, কন্ট্রোল জেড দিয়ে, দেখেন এখন এটা ছবিটা নষ্ট হয়ে গেছে, তাহলে কন্ট্রোল জেড দিয়ে আগে জিনিসটাকে আমি ঠিক করলাম, ঠিক করে তারপর ছবিটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। এবার আমি এটাকে ধরি, এখানে নিয়ে আসি, অ্যাঙ্গেল করব, যতটুকু বড় হবে ততটুকু নিয়ে আসলাম, অ্যান্ড দেন এটার কালার হবে ডিপ গ্রিন কালার নিলাম। নেওয়ার পরে আমার এখানেও একটা শেপ ছিল, দুইটাকে কালার করব। এখন আমাকে আরেকটা কথা বলেন তো, এখানে বাইরের অংশটা কি লাগবে না শুধু ভিতরের অংশ লাগবে? তাহলে বাইরের পার্টটা লাগবে না, আমরা কি শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের অংশটাকে ডিলিট করতে পারি কি না? পারি। এরপরে সবার উপরে একটা গোল্লা ছিল সাদা কালারের, বুঝতে পেরেছি? পারবো এখন স্যার? ওকে। আর কি? আর কারো কোনো প্রবলেম থাকলে বলেন। ডিজাইনের সবচেয়ে সহজ টেকনিকটা একটু বলেন, যে কোনো ডিজাইন। টেকনিক একটাই, অবজার্ভ করতে হবে ভালো করে, এটাই। স্যার আপনি যে আপনাদের ইন্টেনশন কি ছিল জানেন? কাজ করার সময় আপনাদের ইন্টেনশন ছিল আমার এই শেপটা বানাইতে হবে, আমার এই কাজটা করতে হবে, বাট আপনারা এটা চিন্তা করেন যে এই শেপটা আমি সহজে কিভাবে বানাইতে পারি। আচ্ছা, এই যে আপনাদেরকে আমি বানায় বানায় দেখাইলাম, যতগুলা বলেন স্যার এটা সমস্যা, ওইটা সমস্যা, এটা পারি না, ওইটা পারি নাই, এমন কোন টেকনিক আমি ইউজ করছি যেটা আমি গত ক্লাসে দেখাই নাই? বা এমন কোন নিয়ম দিয়ে এই কাজটা আমি করছি কিনা যে এই নিয়মটা গত ক্লাসে দেখাই নাই, এটা অ্যাডভান্স নিয়ম আজকে দেখাইছি, এটা এরকম কিছু না। সব নিয়মই আপনারা দেখেছেন, গত ক্লাসেই দেখেছেন। গত ক্লাসে স্পিডে বলে ফেলছি, তাহলে আপনারাও স্পিডে শুনবেন। এগুলো ঠিক আছে স্যার, আমরা তো কাজ করতে গিয়ে প্রবলেমগুলো তো না বুঝতে পারি, যে এই জায়গায় আমার মানে আমার নিজের সহজে মানে কাজটা যাতে করতে পারি, এই ধরনের এটার জন্য স্যার হচ্ছে একটাই জিনিস, প্র্যাকটিস করতে হবে, অবজার্ভ করতে হবে। কারণ আমরা যদি দেখেন, এখানে আমি একটা জিনিস দেখাই, আপনারা কোনটাতে মনে হয় যে এটাতে প্যারা খাইছেন, তাই না? সার্কেলগুলো আছে স্যার, যা এটা নিচে যে এখানে 6 7 এটা এটা এগুলোতে প্যারা খাইছেন, আচ্ছা ঠিক আছে। এটা কি দেখাই দিতে হবে? আচ্ছা, এটা তো দেখাই দিছি, ওকে। তাহলে দেখেন এখানে যেই প্রসেসে আমরা কাজগুলো করছি ওই প্রসেসটা জাস্ট একটু মাথায় রাখা, যে আচ্ছা এখানে একটা শেপ কয়বার আছে, এই কয়বার আছে, তাহলে আমি যদি একটা বানাই তাহলে বাকিগুলো হয়ে যাচ্ছে। একটু থিঙ্কিং করা, আমি জাস্ট এটা চিন্তা করবো না যে আমার এই শেপটা বানাইতে হবে, এই শেপটা আমাকে কাজ করতে হবে, এই শেপটা বানাইতে যে আমার কী কী টুলস লাগবে, আমি আজকে কী কী শিখছি, আমি এটা কীভাবে অ্যাপ্লাই করতে পারি, এই চিন্তাটা একটু আমাদের আসতে হবে। এখন প্রথমে এটা আসবে না, ইলাস্ট্রেটর মাত্র ক্লাস করছি আমরা কয়টা? 2টা ক্লাস করছি, তাহলে 2টা ক্লাস করে এই চিন্তাটা আসবে না, এবং এই চিন্তা আসতে সময় লাগবে, মানে এটা আপনাদের জন্য ভালো। কেন ভালো? কারণ আপনি যদি এই কঠিন ওয়েগুলো না জানেন তাহলে আপনি সহজ ওয়েগুলো কীভাবে খুঁজে বের করবেন? আপনি যদি না জানেন যে জিন্দা বাজারে যাওয়ার রাস্তা আছে 3টা, বাট আপনি সবসময় একটা দিয়েই যান, বাকি 2টা দিয়ে আপনি যান না, তাহলে একদিন হয়তো আপনি আরেকটা দিয়ে গেলেন, কোনো একটা কারণে গেলেন, এন্ড গিয়ে দেন ইউ রিয়ালাইজ যে হ্যাঁ এই রাস্তাটা আগেরটার থেকে সোজা, আগেরটার থেকে সহজ, আগেরটার থেকে শর্টকাট। কেন হয়েছে? কারণ আপনি আগে সবসময় এক রাস্তা দিয়ে যাইতেন, আজকে হয়তো হুট করে অন্য একটা ভাবে ট্রাই করার কারণে জিনিসটা বুঝতে পারছি। তাহলে এই যে বুঝতে পারলাম, এটা কি আমার লস হয়ে গেছে? বা ওই রাস্তা দিয়ে যে আমি যাইতাম আমার কি ক্ষতি হয়ে গেছে? ক্ষতি হয় নাই। সমস্যা যেটা হয়েছে যে আমরা হয়তো নতুন কাজ করতেছি, কাজগুলোকে শিখতেছি, জিনিসগুলো হয়তো ওইভাবে অবজার্ভ করতে পারতেছি না, একটু সময় লাগবে। 5টা ক্লাস সময় দেন, 6টা ক্লাস সময় দেন, 5-6টা ক্লাস সময় দিলে তারপরে আর এই প্রবলেম থাকবে না। বুঝতে পারছেন? কারণ কাজগুলোকে কীভাবে আরও ইজিলি করা যায় ওই টেকনিক আমরা আস্তে আস্তে আরও জানতে পারবো। ইভেন তখন আপনারা রিয়েলাইজ করবেন যে এই কাজগুলো করার জন্য আমরা এত প্যারা খাইছি। ধরেন যে আর কত নাম্বার ক্লাস, 15 থেকে 20 নাম্বার ক্লাসে যে তখন আপনারা নিজেরাই বুঝবেন যে এই শেপ বানানোর জন্য নাকি আমরা কান্নাকাটি করছি। ঠিক আছে, ওকে। আর যদি কারো প্রবলেম না থাকে আমরা আমাদের টপিক শুরু করতে পারি। বলেন, আর কারো কোনো শেপের প্রবলেম আছে? শেপের প্রবলেম না থাকলে কারো কোনো কাজ করতে যে অসুবিধা হয়েছে হইলে কইমু, ঠিক আছে। আর যাদের প্রবলেম হয়েছে, যাদেরকে বলেছি স্ক্রিন রেকর্ড করে দিতে, অবশ্যই অবশ্যই স্ক্রিন রেকর্ড করে দিবেন, তা না হলে আপনার প্রবলেমটা কিন্তু সলভ হবে না। বুঝতে পেরেছি? কোনটা কোনটা?
রেক্টেঙ্গেলটা কি হয়েছে? স্ট্রোক কালার। হ্যাঁ, স্ট্রোক কালারে কি হয়েছে? কি হয়েছে? বেশি ছোট। হ্যাঁ, বেশি ছোট দিয়েই করেন, একটু কষ্ট করেন স্যার। এই যে গত ক্লাসে এটা নিয়ে কষ্ট করছেন, এখন আর জীবনে কন্ট্রোল টু ভুলবেন না, কারণ এই যে শিক্ষা হয়েছে আপনাদের, ঠিক আছে? তো আরেকটু শিক্ষা হোক, আরেকটু ঠেলা খান, আরেকটু ধাক্কা খান, তারপরে যে বলবো, ঠিক আছে? আগেই দিয়ে দিলে, এটা আমি অন্যান্য কয়েকটা ব্যাচে ট্রাই করে দেখছি যে আগে বলে দিতাম, তখন বলতো যে স্যার ক্লাসে বলে দেওয়ার পরেও স্যার আমার তো এটা নড়ে যায়, স্যার আমার তো এটা হয় না, এজন্য পরে বলা বাদ দিয়ে দিছি ইচ্ছা করে, যে আগে কষ্ট করুক তারপরে বলবো। আচ্ছা চলেন আমরা শুরু করি। এখানে আসি, আজকে কি আছে? চলেন, আজকের টপিক খুবই ইম্পর্টেন্ট, এবং যদি আজকে যে টুলসগুলো দেখাবো এই টুলসের ব্যবহার যদি আপনি ভালো মতো শিখতে পারেন, যদি আপনি ভালো মতো প্র্যাকটিস করতে পারেন, এবং এটা যদি এই কাজটা যদি আপনার হাতে চলে আসে, আল্লাহর দুনিয়াতে এমন কোনো শেপ নাই যেটা আপনি বানাইতে পারবেন না, সব বানাইতে পারবো, ঠিক আছে? যত অল কাইন্ড অফ শেপ, যত ধরনের শেপ আছে সব বানাইতে পারবো। তাহলে মজার জিনিস না এটা? তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পেন টুল। কি টুল? পেন টুল। সো এখানে পেন টুলের কয়েকটা অপশন আছে। সো প্রথমে আসি আমরা পেন টুলে। পেন টুলের আন্ডারে আমরা দেখতেছি যে এখানে নিচে একটা ত্রিভুজ আছে, তার মানে ওইটার ভিতরে আরও কয়েকটা টুলস আছে, বলে সেগুলোতে আমরা পরে আসি। আগে আমরা প্রথমে আসলাম পেন টুল। পেন টুলের শর্টকাট হচ্ছে পি। অনেকের একটা প্রবলেম হতে পারে, স্যার আপনার পেন টুল নিলে পেন টুলের চেহারাটা এরকম আসে, বাট আমি পেন টুল নিলে আমার পেন টুলের চেহারা এরকম আসে, ঠিক আছে? মনে রাখবেন, কয়েকটা টুলের সাথে একটা কিবোর্ডের একটা বাটনের শত্রুতা আছে, সেটা হচ্ছে ক্যাপস লক। তাহলে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় বা ক্যাপস লক যদি আপনার অন করা থাকে, তখন আপনার পেন টুলের চেহারা এরকম ক্রস আসবে। ইভেন আমরা নর্মালি আইড্রপার কীরকম এরকম দেখি না, যদি ক্যাপস লক অন করা থাকে আইড্রপারের চেহারাও চেঞ্জ হয়ে যাবে। সো কিছু টুলসের সাথে ক্যাপস লকের শত্রুতা আছে, বুঝতে পারছি? তাহলে স্যার এইভাবে হইলে কি পেন টুলের কাজ বা আইড্রপারের কাজ কি করা যাবে না? কাজ করা যাবে, শুধু তার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, তার লুকটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছি? তাহলে এরকম প্রবলেম হলে কি করতে হবে বলেন? কেমনে অফ করে দিলাম। পেন টুলের শর্টকাট হচ্ছে পি। পি ফর পেন। পেন টুল নিলাম। পেন টুলে কাজ করার মাত্র 5টা ওয়ে, মাত্র 5টা। এই 5টা প্রসেস ফলো করতে পারলেই আপনার পেন টুলের যাবতীয় কাজ ইজি হয়ে যাবে। তাহলে আমরা গত ক্লাসে একটু রিমাইন্ডার দিয়ে নেই। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এটা ছিল অ্যাঙ্কর পয়েন্ট, তাই না? এবং এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা এইখানে এসে বেশ কিছু মানে এখানে দুইটা জিনিস মনে হয় বলছিলাম, যে একটা কর্নার করা, একটা স্মুথ করা, বলছিলাম যে এটা নেক্সট ক্লাসে বলবো, তাই না? আচ্ছা, এবার এখানে একটু আসি। ধরেন আমি এখানে একটা চতুর্ভুজ নিলাম, এখানে আমি একটা বৃত্ত নিলাম। একটু মনোযোগ দিয়ে বুঝেন সবাই। ডাইরেক্ট সিলেকশন টুল নিব, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক কিনা? আচ্ছা, এই অ্যাঙ্কর পয়েন্টের চেহারাটা সবাই দেখছেন ভালো করে? আচ্ছা, এবার এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে কিনা? এই অ্যাঙ্কর পয়েন্টও ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টের চেহারাটাও দেখছেন সবাই। এবার জাতির কাছে আমার প্রশ্ন, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের চেহারা কি সেম? কি পার্থক্য আছে? এখানে অ্যাঙ্কর পয়েন্টের সাথে দুইটা হ্যান্ডেল আছে, কিন্তু এখানে হ্যান্ডেল আছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এইটাতে হ্যান্ডেল নাই, এটাতে হ্যান্ডেল আছে কেন? তার কারণ এইটাতে দেখেন, যেখানেই কোনো একটা শেপ বাঁকা হবে, যেখানে কোনো একটা শেপ বেঁকে যাবে, বাঁকা হইলে তার হ্যান্ডেল প্রয়োজন। মানে কোনো একটা শেপ যদি বাঁকা না হয় তার হ্যান্ডেলের প্রয়োজন নাই। যেখানেই সে বাঁকা হবে, বাঁকা হইতে হলে অবশ্যই তার হ্যান্ডেল লাগবে। এবার এই হ্যান্ডেল দিয়ে কীভাবে বাঁকা হয়? ধরেন হ্যান্ডেল দুই পাশে আছে, সামনের হ্যান্ডেল বাঁকা করবে সামনের অংশকে, পিছনের হ্যান্ডেল বাঁকা করবে পিছনের অংশকে। তাহলে আমি যদি ওই হ্যান্ডেল ধরে টান দেই, সামনের অংশ বাঁকা হচ্ছে। আমি যদি আরও ভিতরের দিকে নিয়ে যাই, চেঞ্জ হচ্ছে শেপগুলো, বুঝতে পারছি? তাহলে এই চেঞ্জটা হচ্ছে কেন? কারণ আমার এখানে কি আছে? হ্যান্ডেল আছে, অ্যাঙ্কর পয়েন্টের সাথে হ্যান্ডেল আছে। বাট আমি যদি এই হ্যান্ডেলটাকে সরায় দিই,
কেমনে সরাবো? আমি আর এই অ্যাঙ্কর পয়েন্টে কোনো ধরনের হ্যান্ডেল রাখতে চাই না, তাহলে আমি বলে দিব কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার। দেখেন শেপটা কি এখন বাঁকা? কেন বাঁকা না? কারণ ওইখানে হ্যান্ডেল নাই। হ্যান্ডেল যদি থাকতো তাহলে বাঁকা হইতো। এই সিম্পল জিনিসটা কার কার মাথার উপর দিয়ে গেছে বলেন, আবার বুঝাবো। বুঝছি সবাই? আচ্ছা, এটা যদি বুঝতে পারি তাহলে এবার আসি। পেন টুল দিয়ে আমি যদি শুধুমাত্র ক্লিক করি, ক্লিক করলে কি আসলো বলেন তো? অ্যাঙ্কর পয়েন্টের সাথে কোনো হ্যান্ডেল আসছে? আসে না। এটা যেটা দেখতেছেন এটা আমাকে ইন্ডিকেট করতেছে যে পরবর্তী অ্যাঙ্কর পয়েন্ট আমি কোথায় নেব। আমি মাউস ডানে নিলে উপরে নিচে যেখানে নিলে ইন্ডিকেট করে, কিন্তু ওই এক্স্যাক্টলি অ্যাঙ্কর পয়েন্টের সাথে কি ডেডিকেটেড ভাবে কোনো হ্যান্ডেল আসছে? তাহলে কি বোঝা গেল? পেন টুল দিয়ে যদি আমরা শুধু ক্লিক করি তাহলে অ্যাঙ্কর পয়েন্ট আসবে, কোনো হ্যান্ডেল আসবে না। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট উইদাউট হ্যান্ডেল, পেন টুল দিয়ে যদি শুধু ক্লিক করি তাহলে কি হবে? অ্যাঙ্কর পয়েন্ট উইদাউট হ্যান্ডেল। কথা কি বেশি জটিল লাগতেছে? 2 নম্বরে এবার আমি পেন টুল দিয়ে ক্লিক করব, ক্লিক করে ক্লিক না ছেড়ে ক্লিক ধরে রাখা অবস্থায় ড্র্যাগ করব। কি করলাম? ড্র্যাগ করলাম। ক্লিক করলে তো স্যার ক্লিকটা চলে যাবে না, এটাই তো কাজ করতে পারি না স্যার। ক্লিক করে মাউসটা ছাড়বেন না। ক্লিক করেন কেমনে? আঙ্গুল দিয়ে গুতা দেন না? গুতা দিলে স্যার হ্যাঁ, গুতা দিয়ে গুতা উঠাবেন না, গুতা দিয়েই রাখবেন। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝছি। হ্যাঁ, তাহলে এই যে ক্লিক করলাম, ক্লিক ছাড়ি নাই মানে এখন ওই যে গুতা দিয়েই রাখছি, ঠিক আছে? এবার ক্লিক করে ক্লিক ধরে রাখা অবস্থা আমরা টান দিব, মানে ড্র্যাগ করব। তাহলে এখন দেখেন আমি একটু এটাকে স্ট্রোক কালারে নিয়ে যাই, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি, এইটা আমার অ্যাঙ্কর পয়েন্ট ঠিক কিনা? তাহলে অ্যাঙ্কর পয়েন্টের সাথে এবার দুইটা কি আসলো? এবার আমরা বলছিলাম যে হ্যান্ডেল আসা মানে শেপটা বাঁকা হয়ে যাওয়া। দেখেন শেপটা বাঁকা হয়েছে কিনা? হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখলাম যে পেন টুল দিয়ে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট উইদাউট হ্যান্ডেল। 2 নম্বরে পেন টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করলে অ্যাঙ্কর পয়েন্ট উইথ হ্যান্ডেল। 3 নাম্বার, পেন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তাহলে দেখেন আমার এই শেপটা বাঁকা হচ্ছে, এবং পরবর্তীতে আমি যদি কোনো লাইন নিতে চাই এটাও দেখেন বাঁকা হয়ে আসতেছে না অটোমেটিক্যালি। কেন বাঁকা হচ্ছে? কারণ সামনে আমার কি আছে? হ্যান্ডেল আছে। তো সামনে যদি হ্যান্ডেল থাকে এই জন্য এটা বাঁকা হবে। তাহলে আমি যদি চাই যে না আমি পিছনের শেপটাকে বাঁকা করলাম কিন্তু সামনের শেপটাকে আমি বাঁকা করতে চাই না, তাহলে কি আমার হ্যান্ডেল রাখা যাবে? কারণ আমি তো বাঁকাইতে চাই না। যদি বাঁকাইতে চাই তাহলে হ্যান্ডেল থাকবে, আর যদি বাঁকাইতে না চাই তাহলে হ্যান্ডেল লাগবে না। তাহলে এই হ্যান্ডেলকে ডিলিট করতে হয় কিভাবে? এখানে হ্যান্ডেল কয়টা? 2টা না? পিছনে একটা, সামনে একটা। সামনের হ্যান্ডেলকে ডিলিট করব কিভাবে? সামনের হ্যান্ডেলকে ডিলিট করার জন্য কিবোর্ডের অল্টার ধরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে। সামনের হ্যান্ডেল চলে গেছে। এবার যদি আমার এখানে আসি, দেখেন এটা কিন্তু সোজাভাবে আসতেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আরেকটু ব্যাকে যাই, এই ব্যাপারটা একটু ভালো করে বোঝেন। দেখেন আমি যখন এখান থেকে সোজাসুজি আসতেছি, দেখেন এটা কি সোজা হয়ে আসতেছে না একটু নিচে হয়ে তারপরে যাচ্ছে? কেন নিচে হয়ে যাচ্ছে? কারণ আমার এখানে হ্যান্ডেল আছে। বাট আমি এটাকে চাই না যে ও একটু এরকম বাঁকা হয়ে নিচে যাক, ও সরাসরি যাক, এটা আমি চাচ্ছি, মানে একদম সোজা হবে। তাহলে সোজা করতে চাইলে আমরা কি করব? অল্টার ধরে হ্যান্ডেলকে বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিতে হয়? অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করি হ্যান্ডেল চলে গেছে, এবার যদি আমি নেই, এবার কি বাঁকা হয়ে আসছে না সোজা আসছে? আচ্ছা, সামনের হ্যান্ডেল বাদ গেল। স্যার পিছনের হ্যান্ডেলকে ডিলিট করব কিভাবে? পিছনের হ্যান্ডেলকে ডিলিট করা যায় না। পিছনের হ্যান্ডেলকে একটা টেকনিক করে, মানে আমি পিছনের হ্যান্ডেল না নিয়ে সামনের হ্যান্ডেল নিতে পারি। কিভাবে? প্রথমে আমরা ক্লিক করব। প্রথমে কি করতে হবে? ক্লিক করতে হবে, তারপরে ধরতে হবে কন্ট্রোল। তারপরে কি ধরতে হবে? তাকে আগে কন্ট্রোল ধরতে হবে, আগে ক্লিক করতে হবে, তারপর কন্ট্রোল ধরতে হবে। ধরার পরে আমার মন চাইলো আমি এটা ডান দিকে নিলাম। এবার ক্লিক ছেড়ে দিব, কন্ট্রোল ছেড়ে দিব। আমার সামনে হ্যান্ডেল আসছে, পিছনে কি হ্যান্ডেল আসছে? নাই। তাহলে আমি যদি সামনে হ্যান্ডেল চাই, পিছনে যদি হ্যান্ডেলটা না চাই, তাহলে এটার প্রসেসটা কি? আগে ক্লিক করতে হবে, তারপরে কন্ট্রোল ধরতে হবে, তারপরে যেই দিকে নিব ওই দিকে টান দিতে হবে। এবার আগে ক্লিক ছাড়বো, তারপরে কন্ট্রোল ছাড়বো, তাহলে আমার সামনের যেদিকে নিব ওই দিকে হ্যান্ডেল আসবে, পিছনে কোনো হ্যান্ডেল আসবে না। এরপরে ক্লিক করে ড্র্যাগ করলাম, আমার 2টা হ্যান্ডেল আসলো। এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি একটা হ্যান্ডেলকে নড়াই আরেকটাও নড়তেছে।
আমি যদি চাই যে না আমার দুইটা হ্যান্ডেল না, আমার একটাকে নড়াইলে একটাই নড়বে, তাহলে আমরা কি করব, এই হ্যান্ডেলটাকে আমরা ভেঙে দিব। কিভাবে ভাঙতে হয়, পেন টুলে থাকা অবস্থায় কিবোর্ডের অল্টার ধরবো, কি ধরবো, অল্টার ধরে ওই হ্যান্ডেলের উপরে ক্লিক করে যদি টান দেই, দেখেন আমার শুধুমাত্র ওই হ্যান্ডেলটাই নড়তেছে, বাকিটা কি নড়তেছে, নড়তেছে না। পেন টুলের কাজ শেষ। অল্টার ধরে হ্যান্ডেলে ক্লিক, কারণ আমি কাকে ভাঙতে চাই, হ্যান্ডেলকে ভাঙতে চাই, তাহলে হ্যান্ডেলকে ভাঙতে চাইলে হ্যান্ডেলের উপরে ক্লিক করতে হবে। তাহলে আবার একটু রিভাইজ করায় দেই, সেটা হচ্ছে পেন টুল নিলাম, পেন টুল দিয়ে যদি আমরা শুধু ক্লিক করি তাহলে অ্যাঙ্কর পয়েন্ট উইদাউট হ্যান্ডেল। 2 নম্বরে ক্লিক করে ড্র্যাগ করলাম, অ্যাঙ্কর পয়েন্ট উইথ হ্যান্ডেল। 3 নম্বরে ক্লিক করে ড্র্যাগ করলাম, আমার হ্যান্ডেল আসলো, আমি সামনের হ্যান্ডেলকে ডিলিট করতে চাই, মানে সামনের শেপটা আমি বাঁকাইতে চাই না, তাহলে কি করতে হবে, অল্টার ধরে কোথায় ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। 4 নম্বরে আমি পিছনের হ্যান্ডেলটা চাচ্ছি না, সামনের হ্যান্ডেল চাই, তাহলে কি করতে হবে, আগে ক্লিক করতে হবে, তারপরে কন্ট্রোল ধরে সামনের দিকে টান দিতে হবে। গুড। এরপরে ক্লিক করে ড্র্যাগ করলাম, আমার দুইটা হ্যান্ডেল আসলো, আমি একটাকে নাড়াইলে আরেকটা নড়তেছে, তাহলে এটা কিভাবে সরাবো, পেন টুলে থাকা অবস্থায় কিবোর্ডের অল্টার ধরে হ্যান্ডেলে ক্লিক করব, হ্যান্ডেল ভেঙে গেছে, বুঝতে পারছি। এবার আসি, ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক করলাম, আপনি এভাবে সারা দুনিয়া ঘুরে আসতে পারবেন। এসে এসে যেখান থেকে শুরু করছেন একদম যদি ওইখানে আসেন, দেখেন মাউসের নিচে ছোট্ট একটা সার্কেল আসছে, এটাকে যেখান থেকে শুরু করছেন ওইখানে এনে যদি শেষ করেন তাহলে এটা একটা শেপ হয়ে গেছে। আমি যদি এটা ফিল কালার দিয়ে দিই, দেখেন এটা একটা শেপ। আচ্ছা, আমি যদি আরেকটু আসি, এভাবে আসলাম এভাবে আসলাম এভাবে আসলাম, যেখান থেকে শুরু করেছি ওইখানে যদি আসি, এটা একটা শেপ হয়ে গেছে। ইভেন তো আপনি এটার কালারও পরিবর্তন করতে পারবেন, বুঝতে পারছি। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আছে? এতটুকু পর্যন্ত প্রবলেম নাই। আচ্ছা, এরপরে আসি, পেন টুলের নিচে আমার আরও কিছু টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তাহলে আমরা যদি এখান থেকে একটু দেখি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে কি, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট মানে কি, বাদ দাও। তাহলে বলেন তো, এটা একটা রেক্টেঙ্গেল ঠিক কিনা, তাহলে এই রেক্টেঙ্গেলে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা বাদ দিতে চাইলে কি করতে হবে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কোথায় ক্লিক করব, শেপের উপরে, অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করব। আমি যদি চাই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি যোগ করব এই জায়গাতে, তাহলে কি করতে হবে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ক্লিক করলাম। স্যার আমার তো আসে না, কেন আসে না, কারণ আমার শেপটা সিলেক্ট করা নেই। শেপ সিলেক্ট করব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আসব, ক্লিক করলাম, এবং এটা কি শেপের উপরে ক্লিক করব না পাথের উপরে, পাথের উপরে ক্লিক করলাম। ক্লিক করে এবার ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এটারে বাঁকাই দিতে পারি কিনা, বুঝতে পারছি। এই কাজটা এই টুলে না এসে আমরা সরাসরি পেন টুল দিয়েই করতে পারি। মানে পেন টুলে থাকা অবস্থায়, মানে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টও সিলেক্ট করব না, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টও সিলেক্ট করব না, আমরা থাকবো পেন টুলে। পেন টুলে থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দুইটার কাজই করব। কিভাবে, পেন টুলে আসলাম, আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে চাই, অ্যাঙ্কর পয়েন্টের উপরে যদি নিয়ে আসি, মাউসের নিচে অটোমেটিক কি চিহ্ন চলে আসছে, চলে গেছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসে। আমি যদি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে চাই, তাহলে পাথের উপরে মাউস রাখতে হবে, কোথায়, তাহলে পাথের উপরে রাখলে মাউসের সাথে কি চিহ্ন আসতেছে, ক্লিক করলাম। আসলে এই অ্যাঙ্কর পয়েন্ট বসছে কিনা, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করে কোন টুল, কোন টুল, ডিরেক্ট সিলেকশন টুল না, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করে কোন টুল, ডিরেক্ট সিলেকশন। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ওই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে উপরে নিচে ডানে বামে বসাইতে পারবো, বুঝতে পারছি। তাহলে কি আমাদের এক্সট্রা করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার দরকার আছে? আমরা পেন টুলে থাকা অবস্থায় অ্যাড অ্যাঙ্কর পয়েন্টও করতে পারি, আবার ডিলিট অ্যাঙ্কর পয়েন্টও করতে পারি, বুঝতে পারছি। আজান কি দিয়ে দিছে, চলেন নামাজ পড়ে আসি। আচ্ছা চলেন, যেখানে ছিলাম আমরা, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা করতে পারবো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত যদি হয়, এবার আসি দুইটা টার্ম করবো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের কথাও থাকুক আমার কথাও থাকুক, থাকুক, বাড়াই দিচ্ছি পাওয়ার। দেখেন দুইটা টার্ম বলবো, একটা হচ্ছে দেখেন আমি যখন কোনো একটা শেপ যেখান থেকে শুরু করব
ওইখানে এসে যখন শেষ করতেছি এক্স্যাক্টলি ওই জায়গাতে এসে এটা কি কোথাও ফাঁকা আছে? ফাঁকা নাই, তাহলে এটাকে আমরা বলতে পারি না ক্লোজ পাথ। ক্লোজ পাথ, এটা ক্লোজ হয়ে গেছে। কিন্তু এইটা কি ক্লোজ পাথ? এটা, তাহলে এই দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ওপেন পাথ, একটা হচ্ছে ক্লোজ পাথ। ওপেন পাথ বলতে যেখানে ফাঁকা থাকবে, ক্লোজ পাথ বলতে যেখানে কোনো ফাঁকা থাকবে না, পুরাটাই কাভার্ড হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে এই জিনিস। এরপরে পেন টুলের আর কি কি জিনিস আছে? পেন টুল গেল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট টুল। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি? ক্লিক করে শেপ নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসবো, সরি অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসলাম। বলেন তো এটা কি ওই যে এখানে মনে আছে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল, অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার আর একটা ছিল স্মুথ। তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টটা কি টাইপের? কর্নার। তাহলে এটাকে স্মুথ করবো কেমনে? স্মুথ করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট টুল নিব, ওই অ্যাঙ্কর পয়েন্টে ধরে যদি টান দেই, দেখেন স্মুথ হয়ে গেছে। আর স্মুথ হলে তো হ্যান্ডেল থাকবে। যদি আমি এখানে হ্যান্ডেল রাখতে না চাই তাহলে কি করতে হবে? আগে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে, তারপর বলে দিতে হবে কর্নার। হয়ে গেছে। এখানে কয়েকটা জিনিস বলে নেওয়া জরুরি, সেটা হচ্ছে পেন টুলে থাকা অবস্থায় যদি কোনো পাথের উপরে আমরা মাউস রাখি সেটা কি হয়ে যায়? প্লাস। এটার নাম কি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউস রাখি এটা কি হয়ে যায়? ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। পেন টুলে থাকা অবস্থায় যদি আমরা কিবোর্ডের অল্টার ধরি তাহলে সেটা হয়ে যাবে হইলো অ্যাঙ্কর পয়েন্ট টুল। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুলের চেহারাটা আর পেন টুলে থাকা অবস্থায় কিবোর্ডের অল্টার ধরলাম, এখন চেহারাটা দেখেন দুইটা সেম না? সেম। আরেকটা হচ্ছে পেন টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের কন্ট্রোল ধরি তাহলে এটা কোন টুল আসতেছে বলেন তো? ডিরেক্ট সিলেকশন টুল আসতেছে। তার মানে আমরা পেন টুলে থাকা অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করতে পারি। যেমন আমার মনে হলো আমি এখানে একটা, দেখেন এই পাথের উপরে যখন মাউসটা রাখতেছি তাহলে কি টুল আসছে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, অ্যাড করার পর আমার মনে হলো যে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি একটু ভিতরের দিকে নিতে চাই, ভিতরের দিকে। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করে কোন টুল? ডিরেক্ট সিলেকশন টুল। পেন টুলে থাকা অবস্থায় কি ধরলে ডিরেক্ট সিলেকশন টুল আসে? কন্ট্রোল ধরলাম, ডিরেক্ট সিলেকশন টুল আসলো, এবার এটাকে ধরে ভিতরের দিকে নিলাম। হয়েছে? এখন অনেকে যেটা করবে সেটা হচ্ছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড না করেই বলবে যে স্যার আমার তো শেপ ভিতরে যায় না, আমার তো শেপটা ডান পাশে বাম পাশে চলে যায়। তার কারণ কি? কারণ আপনি এখানে কোনো ধরনের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন নাই। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্টের ব্যাপারটা অনেকে ক্লিয়ার না। অ্যাঙ্কর পয়েন্ট আমি আর একটু ক্লিয়ার করি। মনে করেন এই যে আমাদের কবজি, তাই না? এই কবজিটা আমরা নড়াইতে পারি কেন? কবজি আছে মানে এখানে নাড়ানোর মতো বাটি আছে, দ্যাট মিনস অ্যাঙ্কর পয়েন্ট আছে। অ্যাঙ্কর পয়েন্ট না থাকলে নড়াইতে পারতেন। এই যে হাত, এটাকে ভাঁজ করতে পারি কেন? ভাঁজ করার মতো বাটি এখানে আছে, দ্যাট মিনস অ্যাঙ্কর পয়েন্ট আছে। চিন্তা করেন অ্যাঙ্কর পয়েন্ট যদি না থাকতো এটা বাঁকা করতে পারতেন? বাঁকা করতে পারতেন না। সো কোনো শেপকে বাঁকা করার জন্য ফার্স্ট অফ অল আমার এখানে তো অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। যদি অ্যাঙ্কর পয়েন্টই না থাকে ওটা বাঁকা হবে? বাঁকা হবে না। বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? নাই। যদি না থাকে আজকে আমাদের টপিক শেষ। এবার চলেন আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ, কমাই দিব, আজকে অল্পই আছে। গত ক্লাসে 30টা দিয়েছিলাম না, আজকে 20টা। ড্রাইভটা আমি আগে ওপেন করি। $2539 হয়ে গেল। ঠিক আছে, 1 2 3 4 5, 1 2 3, সরি এখানে তো কয়টা আছে? 1 2 3 4 5 10, না এটা না তাইলে 2 3 4 5 6 7 8 9 10। 1 মিনিট। 30, 30-এ নাই।
এটা আছে লাস্ট দিছিলাম, এখানে দিতে পারি, ওদের এখানেও নাই। টপ নিউজ মানে সাউন্ড ডাউন স্যার মঙ্গলবারে স্যার স্টাইলে দিলাম। Yes. ড্রাইভ 40 ওকে দিয়ে দিছি, টোটাল 20টা। ঠিক আছে, এবার চলেন এটা কেমনে করব, ভয় পাওয়ার কোনো কিছু নাই, অনেক ইজি। প্রথমে ছবিটা নিয়ে আসতে হবে, নাকি ছবি নিয়ে আসা লাগবে না? ছবি নিয়ে আসতে হবে। প্লেসে এসে ছবিকে নিয়ে আসলাম। ছবি আনার পরে আমরা দেখতেছি, আচ্ছা এখানে একটা ক্রস চিহ্ন আছে, তাহলে এমবেড করে দিব। আমার আর্টবোর্ডটা বড় হয়ে গেছে, মানে এই যে পেজটা বড় হয়ে গেছে, তাহলে আর্টবোর্ড টুল নিয়ে আর্টবোর্ডটাকে ছোট করলাম। ছোট করার পরে সিলেকশন টুল নিয়ে আমরা ছবিকে রাখবো পাশে, তারপর ছবিকে লক করে দিতে হবে না, Ctrl+2 দিয়ে লক করে দিব। এরপরে যে কোনো একটা বানানো শুরু করি আমরা, ধরেন যে কোনটা চেয়ার বানাবো, আগে ডিসাইড করেন আপনারা কোনটা বানাবো। দেখেন তাহলে কোনো কিছু বানানোর জন্য আগে কি করতে হবে, অবজার্ভ করতে হবে। তাহলে আসেন অবজার্ভ করি আমরা। প্রথমে আমাদের কোন শেপটা বানাইতে হবে, আগে যেটা বড় থাকবে ওই বড় বানাইতে হবে। তাহলে পেন টুল নেন, পেন টুল নিয়ে যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখান থেকে আসলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম। কেন ড্র্যাগ করতেছি, কারণ আমার এখানে বাঁকা আছে না, তাহলে ক্লিক করে ড্র্যাগ করবো। এখন দেখেন যদি বাম পাশে বাঁকাইতে হয় মাউস টান দিব ডান দিকে, আর যদি ডান দিকে বাঁকাইতে হয় মাউস টান দিব, যদি উপরে বাঁকাইতে হয় আর নিচে বাঁকাইতে হইলে উপরের দিকে টান দিব। গুড, তাহলে এখানে আসি আমরা। এখন দেখেন এইভাবে যদি আমি আসি, ধরেন আমি এইভাবে আসলাম, আমার এটা তো ঢেকে যাচ্ছে, তাহলে আমার কাজের সুবিধার জন্য আমরা এটা কি কালার করতে পারি, স্ট্রোক কালারে করলাম। স্ট্রোক কালারটা করে ধরেন আর একটু ডিফারেন্ট টাইপের কালার করি, আসলো। এখন আমি এখানে এইভাবে বাঁকা করতে আছি, কিন্তু এটা বেশি বাঁকা হয়ে যাচ্ছে না কেন, কারণ আমার এই যে হ্যান্ডেল আছে, তাহলে সামনের হ্যান্ডেল ডিলিট করতে হয় কিভাবে, অল্টার ধরে কোথায় ক্লিক, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক, সামনের হ্যান্ডেল চলে গেছে। এরপর এখানে রাখলাম, আমার বাঁকাইতে হবে কোন দিকে, নিচের দিকে, তাহলে মাউস টান দিব উপরের দিকে। অনেকের একটা প্রবলেম হবে, বলবেন যে স্যার আমি যখন ক্লিক করে ড্র্যাগ করি আমার এটা এরকম দৌড়াদৌড়ি করে। দৌড়াদৌড়ি করতেছে কেন, দৌড়াদৌড়ি করার কারণ হচ্ছে, ভালো করে বুঝে নেন, কারণ আপনি ক্লিক করে বেশি বড় করে ড্র্যাগ করছেন, যার কারণে এটা দৌড়াদৌড়ি করতেছে। কি করব, ক্লিক করে অল্প একটু ড্র্যাগ করব, অল্প অল্প করে ড্র্যাগ করলে তাহলে আর এই প্রবলেমটা হবে না। সামনের হ্যান্ডেল ডিলিট করে দিব, এখান থেকে আসি, সামনের হ্যান্ডেল ডিলিট করে দেই, তারপরে আবার এদিকে বাঁকবে, তাহলে এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করে দিলাম। এখন অনেকে যেটা করবো, অনেকে একবারে নিতে যাবে, একবারে খাইতে যাবে, একবারে খাওয়া যাবে না, অল্প অল্প করে খাইতে হবে। ঠিক আছে, ক্লিক করে ড্র্যাগ করলাম, ক্লিক করে ড্র্যাগ করি। আচ্ছা এখান দিয়ে একটু বাঁকা আছে, কিন্তু এখান দিয়ে যখন আমি বাঁকা নিতে যাচ্ছি, দেখেন এটা কি প্রপারলি বাঁকা আসতেছে, তাহলে কি করতে হবে, এই হ্যান্ডেলটা ডিলিট করতে হবে। কিভাবে করব, কন্ট্রোল ধরে, কে বলতেছে বারবার, অল্টার ধরে, অল্টার ধরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, হইল। আচ্ছা এরপর যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে এনে শেষ করে দিব, তাহলে আমার বাইরের আউটলাইনটা হইল। ভিতরেরটা কীভাবে বানাবো, সেমভাবে ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করি, ক্লিক করে ড্র্যাগ করি। এটা একটু ভিতরের দিকে বাঁকা আছে, তাহলে ভিতরের দিকে বাঁকা থাকলে কোন দিকে টান দিব, বাইরের দিকে টান দিলাম। আচ্ছা আমি যখন এভাবে নিতে যাচ্ছি, শেপটা দেখেন এভাবে ঘুরে আসতেছে, তাহলে কি করব, সামনের হ্যান্ডেল আমি ডিলিট করলাম, সামনের হ্যান্ডেল ডিলিট করে ক্লিক করে ড্র্যাগ করলাম, হইল।
এটা আসবে ভিতরের দিকে, তাহলে এইখানে মাউসটাকে কোথায় টান দিতে হবে? বাইরের দিকে টান দিলাম, আসলো। এইভাবে তো পুরাটা আসতেছে না, বাইরে থেকে ঘুরে আসতেছে। দেখেন এই যে বাইরে থেকে ঘুরে আসছে, তাহলে কি করব? সামনের হ্যান্ডেল ডিলিট করলাম, ডিলিট করে যেখান থেকে শুরু করছিলাম ওইখানে এনে শেষ করে দিব। এরপর আবার ভিতরেরটা, সামনের হ্যান্ডেল ডিলিট করে দেই, আসলাম। এরপর আমার শেপ বানানো শেষ না? সিলেকশন টুল নিব, সিলেক্ট করব, আইড্রপার টুল দিয়ে কালার সিলেক্ট করব। আচ্ছা, আগে ভিতরের কালারটা দিতে হবে, কারণ আগে যদি বাইরের কালারটা দিয়ে দেই তাহলে তো ভিতরেরগুলো দিতে পারবো না। তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। ব্যাকে এসে আমরা যেটা করি সেটা হচ্ছে এইটার যে কালার, এটা কাজ করি, এটাকে ধরে এভাবে নিয়ে আসি। এখন মিলছে। সিলেক্ট করব, আইড্রপার টুল কালার সিলেক্ট করব, আইড্রপার টুল কালার সিলেক্ট করব, আইড্রপার টুল কালার। মিলছে? আচ্ছা, এরপরে এখান দিয়ে আরেকটা শেপ আছে না ভিতর দিয়ে, তাহলে আবারও পেন টুল নেই, ক্লিক করে উপরের দিকে টান দিব, এখানে টান দিলাম, সোজাভাবে আসবে, সোজাভাবে আসবে। এই জায়গাটা বাঁকা হবে, তাহলে কাজের সুবিধার জন্য এটাকে আমরা নিয়ে গেলাম স্ট্রোক কালারে। স্ট্রোকের কালারটা আমরা পরিবর্তন করে দেই, দেন এখান থেকে আমরা বাঁকা করে নিব। যেখান থেকে শুরু হয়েছিল এখানে চলে যাব, আইড্রপার টুল কালার। এবার দেখেন এখানে কি কালার একটা না দুইটা? তাহলে এখানে আমার দুইটা কালার যদি নিতে হয় তাহলে আরেকটা শেপ নিতে হবে না এরকম বাঁকা। তাহলে পেন টুল নিলাম, বাইরে থেকে আসবো, ভিতর থেকে না। ভিতর থেকে কেন আসবো না একটু আমি এখানে দেখাই। মনে করেন এটা একটা শেপ, আমি যাচ্ছি এটার ভিতর থেকে আসবে, তাহলে আমি যদি এইভাবে নেই, এইভাবে যদি নেওয়া শুরু করি, দেখেন ওই যে ভিতরে ফাঁকা থেকে যাচ্ছে, এটা কিন্তু দূর থেকে বোঝা যাবে না। বোঝা যাবে কখন? যখন জুম করবেন তখন। এই জন্য আমরা যেটা করব, আমরা শেপটাকে বাইরে থেকে নিব। বাইরে থেকে নিলে কি হবে? এবার দেখেন কোনো ফাঁকা থাকবে ভিতরে। এবার দুইটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা যদি কেটে দেই, তাহলে ধরেন ভিতরেরটা দিলাম একটা কালার, বাইরেরটা দিব আরেকটা কালার, তাহলে দেখেন দুই ধরনের কালার হয়ে গেল। ওই কাজটাই আমরা এখানে করব। সিলেক্ট করব, পেন টুল নিব, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, বাইরে দিয়ে আসলাম। এরপরে দুইটা শেপকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল নিয়ে যেটুক লাগবে না বাইরের অংশটা ডিলিট করে দিব। আইড্রপার টুল কালার, আইড্রপার টুল কালার। এবার একটু দেখেন আমার চেয়ারের এই অংশটা সবার নিচে থাকবে, তাহলে এই দুইটাকে সিলেক্ট করে আমরা কি গ্রুপ করে দিতে পারি না? গ্রুপ করলাম। সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে কি আমরা বলতে পারি না সেন্ড ব্যাকওয়ার্ড? তাহলে পিছনে চলে গেল। আবার দিতে হবে সেন্ড ব্যাকওয়ার্ড, আবার দিতে হবে সেন্ড ব্যাকওয়ার্ড। ইয়েস, এবার চলে গেছে। এরপরে কোনটা? হ্যান্ডেল। হ্যান্ডেল যদি বানাইতে হয় পেন টুল নেই, ক্লিক করে বাঁকা করব, স্ট্রোক কালারে নিয়ে গেলাম, তবে আসি। দেখেন এভাবে যখন আসতেছে এটা ঘুরে আসতেছে, তাহলে কি করব? হ্যান্ডেল ডিলিট করে ক্লোজ করে দিব। আইড্রপার টুল কালার। এটা বানাবো কেমনে? পেন টুল দিয়েও বানাইতে পারেন, এটা সার্কেল দিয়েও বানাইতে পারেন। সার্কেল নেন, সার্কেলটাকে স্ট্রোক কালারে নিয়ে এটাকে চ্যাপটা করে ফেলেন, ঘুরে দেন। আইড্রপার টুল কালার। ওই জায়গাটা একটু বাড়বে না? তাহলে আমরা পেন টুল নিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করতে পারি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ওই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করলাম। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ওটাকে একটু ওই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব, অ্যাঙ্কর পয়েন্ট একটু বাড়ায় দিব। বুঝছে? সবগুলোকে সিলেক্ট করেন, এইটাই এ পাশে কপি হয়ে আসবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, অল্টার ধরে কপি করতে পারি, এটাকে ঘুরাইতে হবে, তাই না? তাহলে ঘোরানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কেমনে ঘোরানো যায়? অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। রিফ্লেক্ট যদি দিয়ে দেই, এখানে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে ওকে, একটা হলো কপি। যদি কপি দেই তাহলে কি হবে? ওইটার একটা কপি তৈরি হয়ে যাবে। বাট আমি তো অলরেডি আগে কপি করে ফেলছি, এজন্য আমি দিব ওকে। কিন্তু আপনারা তো ভালো মানুষ, আপনারা কি করবেন? আপনারা সিলেক্ট করবেন এটারে। সিলেক্ট করার পরে
অবজেক্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট, আপনারাও দিবেন ওকে, পরে বলবেন স্যার আমার তো আরেকটা আসে না, আমার তো এটাই ঘুরে যায়। তাহলে কি করতে হবে, আগে একটা বানাবেন। যদি আপনি আগে কপি করে নেন তাহলে কি আমার আর ওইখান থেকে কপি দিতে হবে? কপি দিতে হবে, কারণ আমি তো আগে কপি করেই নিছি। তো যদি আমি কপি না করি তখন কি করতে হবে, অবজেক্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখন কি ওকে দিব না কপি দিব? কপি দিলাম, এটা ধরে এই পাশে বসা দেন। তারপরে এটা তো বাইরে আছে, কেউ ভিতরে নেই। চাকা বানাবো কেমনে? রেক্টেঙ্গেল টুল, এখানে রেক্টেঙ্গুলার রাউন্ডেড রেক্টেঙ্গেল না, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ওইটাকে অল্টার ধরে কপি করব, অল্টার ধরে কপি করব। এইটা বানাবো কেমনে? খালি পেন টুল না, এটি ইলিপস দিয়ে বানানো যায় না। তারপরে আমরা দেখতেছি যে ওইটার নিচে আরেকটা আছে, আরেকটা নিলাম ছোট্ট করে, নিয়ে দুইটাকে ধরে আমরা কি বলতে পারি না পাথ ফাইন্ডার কই গেল, মাইনাস ফ্রন্ট হইল। এরপর সবগুলোকে সিলেক্ট করে, এটাকে আগে ফিল কালারে নিতে হবে, সবগুলোকে সিলেক্ট করে সে বিল্ডার টুল দিয়ে যে অংশটুকু লাগবে না ওগুলো বাদ দিয়ে দেন। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটারে বাইরে বের করে নিয়ে আসেন। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, এটা আসে নাই, ঠিক আছে, এটা দিয়ে দিই তাহলে। এখন আসছে, সবগুলোকে ধরে আবার গ্রুপ করে ফেলবো। বুঝতে পারছি? আরেকটা দেখাই, হয় এটা। তাহলে এটা বানানোর জন্য আগে আমার কি করতে হবে, অবজার্ভ করতে হবে। অবজার্ভ করে দেখেন কোনটা আগে বানাইলে সুবিধা হবে, কোনটা, এই গোল্লা? তাহলে আগে পুরা আউটলুকটা বানাইতে হবে, পুরা বেসমেন্টটা। তাহলে পেন টুল নেন, পেন টুল নিয়ে শুরু করেন, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারবো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমি এখান থেকে স্টার্ট করলাম, এই জায়গাটা একটু বাঁকা আছে, তাহলে ক্লিক করে ড্র্যাগ করলাম, বাঁকা করে দিলাম। আমার কাজের সুবিধার জন্য স্ট্রোক কালারে নিয়ে যাব, এটার কালারটা চেঞ্জ করে ফেললাম যাতে আমি বুঝতে পারি। পরে এখান থেকে এভাবে আসি, হইল, ক্লিক করে ড্র্যাগ করব, বাঁকা করলাম। এখানে আমার একটু বাঁকা আছে, আমি যদি এভাবে আসতে চাই, এটা দেখেন পুরোটা বাঁকা হচ্ছে না, দেখছেন কেমন যেন হয়ে যাচ্ছে। তাহলে কি করব, কেমনে ডিলিট করব, অল্টার ধরে কই ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টে, পাথে না, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে। আবার সামনের হ্যান্ডেলটা ডিলিট, এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করে উপরের দিকে নিব, আবার ক্লিক করে ড্র্যাগ করে এটার সাথে মিলাইলাম, সামনের হ্যান্ডেল ডিলিট করে দিয়ে আসলো। আবার যখন এভাবে আসতেছি, এভাবে আসবে, কি করতে হবে, সামনের হ্যান্ডেল ডিলিট করে দিলাম, ডিলিট করে ক্লিক করে ড্র্যাগ করলাম, হইল। সামনের হ্যান্ডেল ডিলিট, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, সামনের হ্যান্ডেল ডিলিট, আসলো। এরপরে যেখান থেকে শুরু করছিলাম ওইখানে এনে শেষ করে দেব। বেসমেন্টটা হয়েছে। এবার ওই যে দেখেন এখান থেকে লাগানো একটা শেপ আছে, তাহলে এটা কোত্থেকে নিব, বাইরে থেকে। তাহলে বাইরে থেকে আসি, সামনের হ্যান্ডেল ডিলিট, আসলাম। ক্লোজ না করলে বলতে, ও ক্লোজ না করলে শেপ বিল্ডার টুল দিয়ে যখন কাটবো তখন কাটবে না। কেন? কারণ এটা তো ওপেন পাথ আর একটা ক্লোজ পাথ, এজন্য কাটবে না। বুঝতে পারছেন? তো এই জন্য ক্লোজ পাথ বানাইতে হবে, ওপেন পাথ রাখা যাবে না। ঠিক আছে? এটার ক্ষেত্রেও কি বাইরে থেকে আসতে হবে? জি না, এটা কপি করে আসবে না, চেষ্টা করে দেখেন। হইল। এরপরে এটা বানাবো, এই গোলটাও কি পেন টুল দিয়ে বানাবো? ইলিপস নিলাম, আইড্রপার টুল, কালার দিব, স্ট্রোক কালারে নিয়ে যাব, এখানে একটা কালার, ওইটাকে অল্টার ধরে কপি করলাম, দুইটাকে ধরে
নিয়ে আসবো, আইড্রপার টুল দিয়ে কালার চেঞ্জ করে দিব। এই পুরাটা দেখেন এখন আমার এটা চলে গেছে, অথচ আমি যদি স্ট্রোক কালারে নেই, আমি তো এটা নিছিলাম না, নিছিলাম। প্রবলেম হয়েছে আমি এটাকে কপি করে নিয়ে আসিনি, ওই দুইটাকে আমি নিয়ে আসছিলাম, যার কারণে এটা চলে গেছে। তাহলে এই দুইটাকে সিলেক্ট করে অল্টার ধরে কপি করে নিয়ে যাব, আইড্রপার টুল দিয়ে কালার দিয়ে দিব। ওই যে বাইরের বর্ডারটা ছিল, বাইরের বর্ডারের কালার বলে দিব ফিল কালার। এবার সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অল্টার ধরে এখানে নিয়ে আসেন, ঠিক আছে, জাস্ট ঘুরে দেন, হয়েছে। এখানে আর একটা গোল্লা আছে, তাহলে আমরা কি ওই গোল্লাকে অল্টার ধরে কপি করে বড় করে আইড্রপার টুল দিয়ে কালার চেঞ্জ করতে পারি কিনা? এখানেও গোল্লা আছে, ওইটারও অল্টার ধরে নিয়ে আসলাম, কিন্তু এটার গোল্লার উপরে আরেকটা আবার গোল্লা আছে, তাহলে ছোট্ট আরেকটা গোল্লা নিব, আইড্রপার টুল কালার গেল। এখানে কি আছে? বাঁকা করি অল্টার ধরে কপি করে দিলাম। এই পাশে দেখেন একটা লাইনের মতো আছে না, এই লাইনটা আমরা দেখতেছি বাইরে থেকে আসছে, তাই না? মানে একদম লাগানো। তাহলে কিভাবে আনতে হবে? বাইরে থেকে পেন টুল নেন, ভালো মতো আসেনি কেন? স্যার ওই যে এক্সট্রা কালার যে স্যার ওই যে ওটা করার সময় আসে তখন এরকম কি হয়? কোনটা বুঝি নাই? ওই যে এটা করার সময় যে একটা কালার ওদিকে চলে আসে না, তখন কি করব? কোন কালারটা আসতেছে? ওই যে পেন টুল দিয়ে করার সময় পিঙ্ক কালার, পিঙ্ক কালার এটা বলতেছেন? তাইলে ওই যে আপনি এখন করলেন না ফিলে যদি স্যার ফিলে স্টক করা হতো ফিলে আসলে কি আলোচনা না স্টক করছেন এরকম, এটা ফিল কালার, এটাকে স্ট্রোক কালার নিয়ে গেছি শিফট এক্স দিয়ে। আসলাম, কালারটা চেঞ্জ হবে। আচ্ছা কালারটা পরে চেঞ্জ করা যাবে, পিছনে আরেকটা শেপ আছে না? তাহলে আমরা কি এটা দেখে বুঝছি কি রাউন্ডেড রেক্টেঙ্গেল হইতে পারে না? তাহলে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিব, নিয়ে ঘুরে দিই, ওইটারে অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম। এবার যা যা আছে সবগুলোকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল নিয়ে বাইরের শেপ কেটে দিব, বাইরের শেপ কেটে দিব। এই শেপকে ধরে এটা হবে আইড্রপার টুল দিয়ে কালার, ওইটাও আইড্রপার টুল দিয়ে কালার দিয়ে দিব। বেসমেন্ট যেটা বানিয়েছিলাম বেসমেন্ট একদম শুরুতে, ওইটাকেও আইড্রপার টুল দিয়ে কালার দিয়ে দিব। আর এই পাশেও ফিল কালার হবে, এইটাও ফিল কালার হবে। এই দুইটা কি উপরে থাকবে এভাবে? দুইটাকে সিলেক্ট করব, অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড কয়েকবার দিতে হবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, একদম সেন্ড টু ব্যাকে দিয়ে এক স্টেপ ব্রিং ফরওয়ার্ড, আরেকবার দিতে হবে মেবি, হ্যাঁ চলে আসছে, একদম চলে আসছে। এবার এই অংশ আর এই অংশ, বাইরের অংশ কি থাকবে? তাহলে সে বিল্ডার টুল নিয়ে বাইরের পার্টটা বাদ, বাইরের পার্টটা বাদ, সবগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তাহলে বাইরে বের করে দিয়ে আসি। বুঝি নাই, একটা গুলা ঠিক যেমন ধরেন যে এই যে এই যে এখন কালারটা আর একটু চেঞ্জ করা লাগবে। এই যে একটা তো ফিল মানে একটা তো ক্লোজ পাথ আর একটা ওপেন পাথ, ঠিক আছে। এখন দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে কেটে গেছে, কিন্তু আমি তো বলছিলাম কাটবে না, কারণ দেখেন যদি আসি স্ট্রোক কালার নেই, এরপর যদি সিলেক্ট করি শেপ বিল্ডার টুল দিয়ে, দেখেন ভালো মতো কাটতেছে, বাইরের অংশ কেটে গেছে, ওই পার্টটা দেখেন তো কাটছে, কাটে নাই কিন্তু, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা গেল, দুইটাই সিলেক্ট করতে হবে কাটাকাটির জন্য। দুইটা দেখাইলাম, আর কোনটা দেখাবো? ভিআর, এটা দেখবেন। আরেকটা দেখাবো, বলেন আর কোনটা দেখানো যায়? না না পাঁচ নাম্বারটা তো সহজ। যেটা বলছিলেন ওটাই তো। কাটাকাটি
যেটা বলছিলাম ওইটাই দেখাবো। এখানে একটা জিনিস বলে দেই, এখানে একটু প্যারা খাবেন, এই যে কালারটা দেখেন মিশে যাচ্ছে না, এই কালারটা মিশাইতে পারবেন না, তো এখানে একটা জাস্ট লাল কালার বা একটা যেই কালার আছে একটা কালার দিয়ে দেন, তাই হয়ে যাবে, মিশানোর দরকার নাই, ঠিক আছে? এই জায়গাটা একটু প্যারা খাওয়া, এটা দরকার নাই। আর কোনটা আছে, আর প্যারার কোনো কিছু নাই, চলেন এটা দেখাই। তাহলে অবজার্ভ করি আগে কি কি বানাইতে হবে। আচ্ছা দেখেন, এই যে পেন টুলের ক্লাসের হোমওয়ার্ক দিলাম বা হোমওয়ার্কগুলো আমরা করে দেখাচ্ছি, গত ক্লাস ছিল মানে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, আজকে 3 নাম্বার ক্লাস, এই 3টা ক্লাসের টপিক দিয়ে তো করতেছি না, অ্যাডভান্স কোনো কিছু নিয়ে আসছি। একটা জিনিস ছিল সেটা হচ্ছে যে অবজেক্ট থেকে ট্রান্সফর্ম করা, এই যে রিফ্লেক্ট করা, যেটা করলাম রিফ্লেক্ট করাতে, এই ট্রান্সফর্ম নিয়ে আরও অনেক কথাবার্তা আছে, এখানে সবগুলো জিনিস আমরা দেখবো, প্রবলেম নেই। আজকে মাত্র একটা জিনিস দেখলাম, রিফ্লেক্টটা দেখলাম, ঠিক আছে? আরও জিনিস দেখবো আমরা। তাহলে এটা যদি বানাইতে চাই সবার আগে কি বানাইতে হবে? কি বানাইতে হবে বলেন? কোনটা বানাবো আগে? বেল্ট বানাবো না আগে এটা বানাবো না আগে বডি বানাবো? কোনটা? এটাও বানাইতে পারি। দেখেন এখানে কিন্তু কালার দুইটা, একটা ডিপ পার্পেল একটা লাইট পার্পেল, তাই না? তাহলে পেন টুলে আসি, ক্লিক করব, এখানে বাঁকা আছে, তাহলে ক্লিক করে ড্র্যাগ করলাম, বাঁকা হইল। স্ট্রোক কালারে নিয়ে যাই, স্ট্রোকের কালার চেঞ্জ করে দিব। কেউ যদি কোনো কিছু না বোঝেন, কোনো জিনিস যদি মাথার উপর দিয়ে যায়, জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? কনফিউশন রেখে ক্লাস থেকে যাবেন না। ড্র্যাগ করলাম, এখানে বাঁকা আছে, ক্লিক করে ড্র্যাগ করলাম। এখানে সামনের হ্যান্ডেল ডিলিট করতে হবে না, কেন? কারণ এখানে আমার নর্মালি আমরা এটা নিতে পারতেছি। তাহলে ক্লিক করে ড্র্যাগ করলাম, নেওয়া যাচ্ছে। তারপরে আবার যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে এসে ক্লিক করে ড্র্যাগ করে বাঁকা করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, ভিতরে দেখেন আরেকটা আছে না, তো এটা তো ডিপ পার্পেল হলো, ভিতরে লাইট পার্পেলটাও নিতে হবে। তো ওই দুইটা কিন্তু একটা জায়গাতে যে মিশে গেছে, তাহলে যেহেতু মিশে যাবে, তার মানে আমার এটা যখন বানাবো এটা বাইরে থেকে নিতে হবে না, মিশাইতে হবে। বোঝেন নাই? আচ্ছা দেখাচ্ছি, দেখেন এভাবেই আসবে, সব কিছু ঠিক থাকবে, সব ঠিক আছে, সব ঠিক আছে, শুধু এটা আসবে বাইরে থেকে ঘুরে আসবে, এইভাবে আসবে। এখন বুঝতে পারছি? কারণ এই দুইটা তো আলাদা আলাদা, একটু আমি দেখাই, এই দুইটা কিন্তু আলাদা কালার। আচ্ছা বলেন তো, ওই কালার আর এই কালার কি সেম না? কিন্তু এইখানে এসে দেখেন, এখানে কি দুইটা আলাদা কালার না এক কালার? তাহলে এক কালার মানে কি ওই দুইটা ওইখানে এসে মিশে গেছে, তাহলে মিশে যাওয়া মানে কি বাইরে থেকে নিতে হবে আমাকে। বডিটা নেই, এবার পেন টুল নিব, সামনের হ্যান্ডেল ডিলিট, দেখেন আমি যদি এটা ভিতর থেকে এভাবে আসি, এভাবে আসলাম, এভাবে আসলাম, এভাবে আসলাম, কোনো প্রবলেম হবে? কেন হবে না বলেন তো? বাদে কেটে ফেলবো না, এখানে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে বুঝি নাই। যেমন ধরেন এটা কিভাবে উপরে থাকবে, নাকি এইগুলো উপরে থাকবে? এভাবে উপরে থাকবে না? তাহলে আমি যদি ভিতর দিয়ে এভাবে আসি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে বেল্ট কিভাবে বানাবো? আবারও নেই পেন টুল। আচ্ছা, আমি যদি এখান থেকে শুরু করি বা এখান থেকেও শুরু করি, বেল্ট কোনো প্রবলেম আছে? কারণ বেল্টটা কই থাকবে? পিছনে থাকবে। ক্লিক করে ড্র্যাগ করলাম, ক্লিক করে ড্র্যাগ করি, ড্র্যাগ করি, আসলাম, থেকে এভাবেও নিতে পারি, এভাবে নিয়ে নিই, প্রবলেম নেই। ভিতর দিয়ে আসতে হবে, পারফেক্টলি আসে নাই। যদি এরকম একবারে যদি না হয়, তাহলে একবারে খাওয়ার দরকার নেই, অল্প অল্প করে খাবেন। আসলাম, ওকে। এরপর উপরের পার্ট বানাইতে হবে, তাহলে এখান থেকে আসি, সামনের হ্যান্ডেল ডিলিট, ক্লিক করে ড্র্যাগ করব, এখানে আসি,
অত এগুলাকে একটু অন্য কালারে দিতে পারি। আচ্ছা, অন্য কালার দেওয়ার প্রয়োজন নাই। এখানে আমার আরেকটা শেপ আছে না, তাহলে এটাকে আমরা, যদি এটা বানানো আগে উচিত ছিল, প্রবলেম নেই। রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেলকে একটু ঘুরে দিলাম, এভাবে রাখি। এখানে চারপাশের কর্নারটা রাউন্ড করা আছে, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা একটা কর্নার ধরে টান দিলে 4টা রাউন্ড হয়ে যাবে। Ctrl+C Ctrl+F শিফট অল্টার ধরে ছোট করব। আমার মোটামুটি সব বানানো শেষ। যদি আমি একটু কাটাকাটি করার চেষ্টা করি, কালার দিব এবার। আগে কালারটা দিতে হবে। কালার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস, যেখানে যেই কালার আছে ওই কালারটা দিতে হবে। আগে ভিতরেরটা দিই, আগে দিব ভিতরেরটা, তারপরে দিব হচ্ছে ডার্ক বাইরেরটা। এটা আর একটু লাইটের দিতে হবে। ওকে, এটা চলে যাবে পিছনে। তাহলে মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, আবার দিব অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, চলে গেছে। এটার কালার হবে এই কালার, এটার কালার হবে এই কালার। এটাও পিছনে চলে যাবে না, দুইটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, আবার দিব সেন্ড ব্যাকওয়ার্ড। অথবা আরেকটা কাজ করতে পারি, সেন্ড টু ব্যাক। এটা কিন্তু শর্টকাট এখানে দেওয়া আছে, ঠিক আছে, সেন্ড ব্যাকওয়ার্ড। তাহলে আমি যদি শর্টকাট দিয়ে করি, চলে গেছে। শর্টকাট দিয়েও করতে পারেন, আবার ম্যানুয়ালিও করতে পারেন। এটাও আসবে ফিল কালারে, এটাও আসবে ফিল কালার। মাঝখানের অংশটা ফাঁকা ছিল না, তাহলে পিছনের শেপ থেকে সামনের শেপটা বাদ দিব। তাহলে দুইটা শেপকে সিলেক্ট করে পাথ ফাইন্ডারে এসে বলতে পারি না মাইনাস ফ্রন্ট। আচ্ছা, এবার সবগুলোকে সিলেক্ট করেন, নিয়ে আসেন। এবার কোন দিক দিয়ে কাটা আছে দেখি, সবগুলোকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল নিব, যে অংশ লাগবে না ওই পার্টটা বাদ। এই পার্টের কালার হবে এরকম। এরপরে ভিতরে যে ছোট ছোট জিনিস আছে ওগুলো পেন টুল দিয়ে বানিয়ে এখানে বসাতে পারবো। বুঝতে পারছি? আর কোনটা দেখাবো বলেন? এখন দেখেন, শুরুতে যতটা কঠিন ভাবতেছিলেন ততটা কঠিন না আসলে, একটু প্র্যাকটিস করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছেন? পেন টুলের এই জিনিস যদি আমরা পারি, তাহলে নেক্সট যে ক্লাসগুলো থাকবে, নেক্সট ক্লাসগুলো আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। এই পেন টুলের ক্লাসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো পেন টুলের জিনিসটা সবাই যেটা করবেন, আপনারা হোমওয়ার্ক করেন কখন? আপনারা হোমওয়ার্ক করেন হচ্ছে যে ক্লাসে আসার আগের দিন। ধরেন যে ক্লাস হচ্ছে আজকে কী বার? শনিবার। আপনাদের নেক্সট ক্লাস মঙ্গলবারে। আপনারা সবাই, ম্যাক্সিমাম, সবাই বলবো না, ম্যাক্সিমাম মানুষজন হোমওয়ার্ক করতে বসে সোমবার রাতের বেলায় খাওয়া দাওয়া করার পরে 10টা-11টার পরে। অথবা আরও লিজেন্ড আছে, এরা কি করে? সোমবার দিন সকালবেলায় করতে বসে। লিজেন্ডের উপরেও লিজেন্ড আছে, দুপুরে খাওয়ার পরে হোমওয়ার্ক করে শুরু করে, এরপরে হোমওয়ার্ক করে ক্লাসে আসে। এখন দেখেন, আমি এদেরকে দোষ দিচ্ছি না, অবশ্যই এদের ট্যালেন্ট আছে, কারণ তারা 2 দিন কাজ না করে ক্লাসে আসার আগের দিন কাজ করে তারা ভালো কাজ জমা দিতে পারতেছে, অবশ্যই তাদের ট্যালেন্ট আছে। আমার কথা হচ্ছে, যেহেতু আপনার এই ট্যালেন্টটা আছে, তাহলে আপনি যেদিন ক্লাস করে যাচ্ছেন ওই দিন একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনার কাজটা আরও একটু ভালো হলো, আপনার প্র্যাকটিসটা আর একটু বেশি হলো। আরও একদিন আগে ক্লাস করেন বা আর একটু আগে প্র্যাকটিসটা করেন। কাজ না করলেন, অ্যাটলিস্ট ভিডিওটা দেখে একটু মাউসটা নাড়াচাড়া করেন। হোমওয়ার্ক পরেই করলেন, আগে একটু দেখেন ভিডিও, দেখে একটা দিন হোমওয়ার্ক করেন, একটু কাজ করেন, একটু প্র্যাকটিস করেন, তারপরে আগের দিনে আপনি হোমওয়ার্ক করেন, সমস্যা নেই। জাস্ট আমি বলতেছি যে প্র্যাকটিসটা যাতে আমরা আগে করি, তাহলে যেটা হবে আপনার প্র্যাকটিসটা ঠিক থাকবে। তখন এই যে কনসেপ্টগুলো বুঝতে আমাদের ইজি হবে, যে অবজার্ভ করলাম, অবজার্ভ করে কোন শেপটা আগে নিব, কোন শেপটা পরে নিব, এবং এটা করতে যে আপনাদের মাথা খুলে যাবে যে কোন শেপটা আগে নিলে ভালো হবে, কোন শেপটা পরে নিলে ভালো হবে। এবং এটা যদি কেউ আগের দিন রাতের বেলায় করতে বসে, সে পাগল হয়ে যাবে। এজন্য আগেই বলে দিতেছে, আগের দিন রাতে করতে বসেন না, অ্যাটলিস্ট আজকে বাসায় যে ক্লাস ভিডিও দেখে দেখে, আজকে হোমওয়ার্ক শুরু করার দরকার নেই, আজকে ভিডিও দেখেন পেন টুলের একদম শুরু থেকে। দেখেন, আমি কিন্তু এইটা দেখানোর আগে শুরুতে যেগুলো দেখাইছিলাম, যে এই যে পেন টুল দিয়ে ক্লিক করলে কি হয়, ক্লিক করে ড্র্যাগ করলে কি হয়, সামনের হ্যান্ডেল বাদ দিব কিভাবে, তারপর ওপেন পাথ, ক্লোজ পাথ, এগুলো কি জিনিস, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এই ব্যাপারগুলো আজকে রাতে প্র্যাকটিস করেন। করে আজকে হোমওয়ার্ক করার দরকার নেই, লাগলে আপনি কালকে থেকে হোমওয়ার্ক শুরু করেন, আজকে এত প্রেশার নেওয়ার দরকার নাই। বাট আমি যেটা বলতে চাচ্ছি, অ্যাটলিস্ট আজকে ধরেন, যেহেতু আজকে ক্লাস করে গেছেন, আজকে জিনিসগুলো মাথায় থাকবে। যত দেরিতে ধরবেন তত দেরিতে মাথায় ঢুকবে। বুঝতে পারছি সবাই? এবং যতটা অ্যাকচুয়ালি কঠিন ভাবতেছেন,
বা ভাবছিলেন শুরুতে অতটা আসলে কঠিন না। ঘুরে ফিরে ওই গত ক্লাসের জিনিসগুলোই লাগতেছে, ওই সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট, ফিল কালার, স্ট্রোক কালার, তারপরে হচ্ছে আইডোপার্ট দিয়ে কালার দেওয়া, সিলেকশন টুল দিয়ে শেপকে সরানো, শেপ বিল্ডার দিয়ে শেপ কাটা, পাথফাইন্ডার দিয়ে শেপ কাটা, এগুলা তো গত 2 ক্লাসেই দেখেছি আমরা, নাকি দেখি নাই? তাহলে ঘুরে ফিরে ওই জিনিসটাই লাগতেছে। আজকে শুধু একটা এক্সট্রা জিনিস শিখলাম, সেটা হচ্ছে পেন টুলের কাজ। নাকি আর কিছু দেখছি? কিছু দেখিনি। খুব বেশি কঠিন হয়ে গেছে, খুব বেশি জটিল জিনিস দিয়ে ফেলছি না। প্র্যাকটিস করেন, সামনে আপনাদের আরো জটিল জিনিস আসতেছে। ভয় দেখাচ্ছি না, যদি যারা কাজ করবে না তাদের জন্য জটিল, আর যারা কাজ করবে প্র্যাকটিস করবে ভালো মতো তাদের জন্য আসলে জটিল না, তাদের জন্য আরো স্মুথ হয়ে যাবে। বুঝতে পারছি? বলেন। হ্যাঁ, ভিডিও আজকে পেন ড্রাইভ নিয়ে যান। নিয়ে আসছেন কেউ পেন ড্রাইভ? স্যার আমি কয়টা দিব দেখেন, আমার কাছে যে কতগুলা পোলাপানের ভিডিও আছে। হ্যাঁ দেখেন, আমার অলরেডি 11 GB ফুল হয়ে গেছে খালি ক্লাস ভিডিও। এই যে 21-22-এর ভিডিও, 32-এর ভিডিও, এরপর হচ্ছে 39-এর, 30-এর, সব শুধু ভিডিও এখানে। তবে একটা কাজ করা যেতে পারে, ভিডিও আমি আজকে রাতে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, বাট হয়তো বেশি দিন আমি রাখতে পারবো না, 2 দিন হয়তো থাকবে, 2 দিন পরে হয়তো ডিলিট হয়ে যাবে ভিডিওটা। হ্যাঁ ডাউনলোড করে নিয়ে যেটা করবেন, একটা ওপেন সফটওয়্যার আছে VLC মিডিয়া প্লেয়ার, ঠিক আছে? VLC মিডিয়া প্লেয়ার, এটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, এটা ফ্রি ভার্সন, ঠিক আছে? ডাউনলোড করে ইনস্টল করে ভিডিওটা ওই VLC দিয়ে চালাবেন, তাহলে ওই VLC দিয়ে চলবে আর কি, যদি এরকম হয় কখনো যে ভিডিওটা চলতেছে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস, জি হ্যাঁ, সো VLC দিয়ে চালাবেন, VLC এটা দিয়ে চালালে আর প্রবলেম হবে না। এবং এটা সাপোর্ট টিম থেকে নিতে হবে এরকম না, এটা ফ্রি সফটওয়্যার, এটা আপনারা নিজেরাই ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। জি, আর কি প্রবলেম আছে? আর কার কি প্রবলেম আছে বলেন স্যার। ভিডিওটা কাটার সময় মানে ভিডিও যে স্কিপ করা 5 মিনিট স্কিপ করা টাইমে স্যার না নেই 5 মিনিট স্কিপ করবেন কেন? আগে এটা বুঝান আমারে। আমি কি বলছি দেখেন, আমি শুরুর দিনে কিন্তু বলছি যে স্কিপ করে ভিডিও দেখা যাবে না, 2x দিয়ে দেখেন 3x দিয়ে দেখেন, স্কিপ করা যাবে না। স্কিপ কেন করবেন এটা বুঝান আমারে আগে। যেটা করবেন 10 সেকেন্ড হয়তো স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে ভিডিও ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে তারপর VLC দিয়ে চালাবেন। অনেক সময় গুগল ড্রাইভে যখন ভিডিও দেওয়া হয়, গুগল ড্রাইভে ভিডিওটা আপলোড হইতে বা লোড নিতে সময় নেয়, যার কারণে ভিডিওটা ভালো মতো লোড হয় না। এজন্য এটা ডাউনলোড করে VLC দিয়ে ওপেন করবেন, তাহলে আর প্রবলেম হবে না। আমার ওই রেক্ট্যাঙ্গেল খালিটা রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নাই। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নাই আপনার এখানে? রাউন্ডেডটা নাই? যদি না থাকে এইখানে দেখেন ছোট্ট 3 ডট আছে, এখানে ক্লিক করবেন, দেখবেন এইখানে আছে, ঠিক আছে? যদি এরকম হয় কারো যে টুলসটা এখানে পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে সার্চ করবেন, এখানে সার্চ করলে পেয়ে যাবেন, মানে খুঁজবেন আর কি, একটু এখানে খুঁজলে পেয়ে যাবেন। জি, আর কার কি প্রবলেম আছে? ফাইলটা সেভ করে রাখি। আচ্ছা আবার এগেইন, ওই যে স্যার আমি তো 3টা ফাইল বানাইছি, তারপরে আমার বাপে আমারে পাঠাইছে বাইরে, এরপরে বাসায় এসে দেখি আমার ফাইল নাই। আজকে কিন্তু অনেকের এই প্রবলেম হয়েছে, স্যার আমি ফাইল সেভ করছি, তারপরও ফাইল আমি পাই না, আমার ফাইল যায়গি। তাহলে ফাইল যায়গি কেন? কারণ আপনি ফাইল সেভ করেন নাই ভালো মতো। তাহলে ফাইলে আসবেন, সেভ করবেন, সেভ করে দেখাই আপনাদের যে আপনাদের গ্রুপ, এই যে এটা বললাম যে পেন টুল। আচ্ছা আজকে আমরা অ্যাকচুয়ালি কি বানাইলাম, যেমন গত ক্লাসে আমরা বলছিলাম যে গত ক্লাসে আমরা ফ্ল্যাট আইকন বানাইছি, তাই না? এবং ফ্ল্যাট আইকনগুলো কোথায় ইউজ হয় ওইটা দেখছি। তাহলে আজকে আমরা যেগুলা বানাইলাম এগুলোর নাম কি? পেন টুল না, পেন টুল দিয়ে বানাইছি, বাট কি বানাইলাম? এখন ধরেন আপনি মনে করেন পুডিং বানাইছেন, ঠিক আছে? এখন পুডিং বানাইতে কি লাগে? ডিম লাগে, ওভেন লাগে, তাই না? চিনি লাগে। আপনি কি বলবেন আমি ডিম বানাইছি? না, আমরা ডিম দিয়ে পুডিং বানাইছি। আমি ওইটাই যে পেন টুল দিয়ে কি বানাইলাম, এটারে বলে হচ্ছে ফ্ল্যাট ইলাস্ট্রেশন। ফ্ল্যাট ইলাস্ট্রেশন এটা বলে। হ্যাঁ ফ্ল্যাট, ফ্ল্যাট মানে কি 2D, ফ্ল্যাট ইলাস্ট্রেশন। যেমন আমি যদি এখানে আসি অবজেক্ট, ফ্ল্যাট ইলাস্ট্রেশন অবজেক্টস, এই যে দেখেন এই টাইপের জিনিস বানাইছি না আমরা আজকে। ফ্ল্যাট আইকন, সরি ফ্ল্যাট ইলাস্ট্রেশন, এই যে দেখেন এগুলো কিন্তু আইকন না, এখানে মানে দেখতে কিন্তু একটা 3Dর মতো লাগতেছে, আবার 3Dও না, ঠিক কি না? তাহলে এবার যদি আমি বলি যে এইটা বানান তো পেন টুল দিয়ে, পারবেন?
ওই যে বাঁকা করা। আচ্ছা, এক একটা কালার দেওয়া মানে কি, গোল্লা দেওয়া এক একটা। আচ্ছা, এরপর যদি বলি যে এই যে ক্যালেন্ডার বানান পেন টুল দিয়ে, আর একটু দেখাই। ওই যে রকেট দিছি আপনাদেরকে তো তাও সোজা রকেট দিছি, আপনাদেরকে সহজটা দিছি, ঠিক আছে? আপনাদেরকে দিছি হইলো এক কালারের, কিন্তু দেওয়া উচিত ছিল হইলো এটা, আপনাদেরকে এক কালারের দিছি, এটা দেওয়া উচিত ছিল। যাই হোক, দিয়ে দিছি, এখন তার কিছু করার নাই। বাট এই জিনিসগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাট ইলাস্ট্রেশন, বুঝতে পেরেছি? ফ্ল্যাট ইলাস্ট্রেশন যে শুধুমাত্র অবজেক্টের ক্ষেত্রে হয় এরকম না। ফ্রুটস যদি আমরা লিখি, ফ্রুটস, দেখেন চলে আসছে। যদি আমি লিখি ফুডস, আসছে। যে কোনো কিছুর ফ্ল্যাট ইলাস্ট্রেশন বানানো যায়। জি, 3D না, এটা কেন 3D লাগবে? কারণ এটা তো আপনি 3D সফটওয়্যার বানাচ্ছেন না। এটা আমরা যে সফটওয়্যারে কাজ করি এটা হচ্ছে 2D সফটওয়্যার, সো এখানে সব 2D নিয়ে কাজ হবে, ঠিক আছে? ওকে, এই ব্যাপারটা বুঝলাম, আমরা হচ্ছে ফ্ল্যাট ইলাস্ট্রেশন করছি। জি, আর কার কি প্রশ্ন আছে? আছে? আপনাদের উচিত হোমওয়ার্কগুলো শেষ করার পরে এখান থেকে কিছু জিনিস প্র্যাকটিস করা নিজে থেকে, যদিও এটা হোমওয়ার্কের রিকোয়ারমেন্ট না, বাট আপনাদের উচিত এটা যে ফর বেটার প্র্যাকটিস, যে আমার প্র্যাকটিসটা যাতে ভালো হয়, এখান থেকে এক্সট্রা কিছু জিনিস প্র্যাকটিস করে। এবং এটা তখনই সম্ভব যদি আজকে যায় কাজে বসেন। ক্লাসের আগের দিন কাজে বসলে এক্সট্রা জিনিস কইরা, মানে ফরজই কইরা কুল পাবেন না, নফল তো পরের জিনিস, ফরজ নিয়ে পরে টানাটানি হবে, ঠিক আছে? সো এজন্য বারবার বলতেছি, আজকে বাসায় যায় আজকেই ধরে ফেলেন। এবং ক্লাস ভিডিও আমি আজকেই দিয়ে দিচ্ছি, আজকের মধ্যে সবাই ডাউনলোড করে নেবেন, আর ভিডিও 2 দিন পরে নাও থাকতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? আর অ্যাটেন্ডেন্স বাকি কার কার?